কারো দুর্বলতার কারণে অসচেতনতার কারণে যাতে আবার সেই ফ্যাসিবাদ ফিরে না আসে সেটি 18 মাসে একেবারে স্থবির হয়ে গেছে। সংস্কার অবশ্যই সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আর ইরান সাহেব এখানে বলেছেন যে দুইটার ব্যাপারে, একটা গণভোট আর একটা এমপি ভোট, দুইটার কথা বলেছেন যে গণভোটের ব্যাপারে আপনি তো রাজনীতিতে আমাদের সাথে ছিলেন দীর্ঘদিন, এই ব্যাপারে তো আমরা বারবার বলেছি। সেখানে যে ডিফারেন্স তো আমাদের সাথে ছিল, যে আমরা বলেছি যে সাংবিধানিক কায়দায় আমরা এটা করতে পারি না, বিএনপি আগেই সেটা বলেছে। তারপরে যেটা সংবিধানকে সংস্কার করতে হবে সেই ব্যাপারে তো আমরা এগোচ্ছি, সেই ব্যাপারে এগোচ্ছি। আজকে দেখেন যে 5 বছর পর কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচন, যেটা এর আগে বেগম খালেদা জিয়া করেছিলেন, কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা এসে তার আবার সে একদলীয় শাসন ব্যবস্থা করার জন্য সেটাকে বাতিল করে দিয়েছে। আজকে আবার এসে আমাদের নেতা তারেক রহমান তো সেটাকে এস্টাবলিশ করেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কাজে সবকিছুই একবারে হয়ে যাবে সেটা তো ভাবাটা ঠিক না। সেটা জন্য সময় দেন, ওয়েট করেন, যারা, তাই না, কথা আছে না যে ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, আস্তে আস্তে হবে। আর না হলে 5 বছর পরে আবার নির্বাচন হবে, নির্বাচনে আপনি ঠিক আছে সেই সময় বিএনপির পক্ষে রায় দিবেন না। জনগণ তো দেওয়ার মানে, এই জনগণই তো বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছে, তাই না? আপনারা তো আর বিএনপিকে ভোট দেন নাই। আজকে বিরোধী দলে যারা আছেন আপনারা তো বিএনপির বিপক্ষে অবস্থান করেছেন, এখনো তো সেই বিএনপির বিপক্ষেই আপনার কথাবার্তা বলছেন, আন্দোলন করছেন। কিন্তু দেশের জন্য একটা কথা মনে রাখতে হবে, একটা কথা মনে রাখতে হবে, আজকে আওয়ামী লীগ বলি, আজকে ভারতীয় আধিপত্যবাদ বলি, কার কারণে, কাদের কারণে এই দেশে পুনরায় ফিরে আসতে পেরেছিল, শক্তিশালী হতে পেরেছিল, সেই কথাটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে যে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির ধারা যেটা সূচনা করেছিলেন, তারপরে আবার সেটা পাল্টে যে আওয়ামী লীগ কিভাবে ফিরে আসবে, দুর্বলতাটা কোথায় ছিল, কাদের কারণে ছিল, কারা সেসব সহযোগিতা করেছে, সেটাও কিন্তু ইতিহাস। সেই জিনিসগুলো করে ভুলে গেলে চলবে না। এখন আমরা যারা একসাথে ছিলাম আমাদেরকে মনে রাখতে হবে, আবার সেই জন্য আমাদের কারো দুর্বলতার কারণে, অসচেতনতার কারণে যাতে আবার সেই ফ্যাসিবাদ ফিরে না আসে, আবার ভারতীয় আধিপত্যবাদ যাতে আমাদের সবকিছু ডিকটেট করবে, সেই অবস্থায় যাতে আমরা ফিরে না যাই। এই সরকার তো আজকে পররাষ্ট্রনীতি বলেন, সবকিছুতে বলেন, পরিষ্কার একটা স্বাধীন দেশ হিসাবে যে ভূমিকা নেওয়া দরকার সেই ভূমিকা কিন্তু এখন পর্যন্ত নিয়ে যাচ্ছে। দাদা সব আগে সরকার যা করে গেছে সব পাল্টে দিতে পারবো সেটা তো হয় না, কিন্তু আমরা তো আরো আশা করেছিলাম। হ্যাঁ বলেছেন, ইরান সাহেব বলেছেন যে আমরা সেই সময় 5ই আগস্টের পরে আমরা বিএনপিকে বলেছিলাম যে বিপ্লবী সরকার করতে, কিন্তু আমরা তো বিপ্লবী দল না। যে কয়টা দল আমরা রাজনীতি আমরা পরিবর্তন চেয়েছি, কোনোটাই তো বিপ্লবী দল না। আবার পাশাপাশি বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণের, এটা ঠিক আপনারা বলেছেন, তাহলে সেই সময় তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারত, কিন্তু তারেক রহমান সেটা স্বীকার করে নাই। তারপর বলেছেন যে না, আমি জনগণের ম্যান্ডেট দিয়েই ক্ষমতায় যেতে চাই, জনগণের ম্যান্ডেট না নিয়ে আমি যেতে চাই। এর আগে খালেদা জিয়াকেও শেখ হাসিনা অনেক প্রলোভন দেখিয়েছেন যে আসেন ক্ষমতা স্বীকার করি, কয়টা মন্ত্রী চান, কি চান, সেগুলো তো আপনার ইতিহাস, আপনারা নিজেরাই জানেন। কিন্তু খালেদা জিয়া কিন্তু সেখানে নিজেকে সারেন্ডার করেন না। অর্থাৎ ক্ষমতাটাই মুখ্য না, ক্ষমতাটাই মুখ্য না। এখানে একদম মনে রাখতে হবে, বিএনপির প্রতিষ্ঠা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণে। জিয়াউর রহমান কিন্তু ক্ষমতার জন্য রাজনীতিতে আসেন নাই, জিয়াউর রহমান ক্ষমতার জন্য রাজনীতিতে আসেন নাই, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্যই এই দেশের মানুষ জিয়াউর রহমানকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিল। ঠিক একইভাবে বেগম খালেদা জিয়াকে দিয়েছিল, ঠিক একইভাবে আজকে তারেক রহমানকে এই দেশের জনগণই রাষ্ট্র ক্ষমতা দিয়েছে। এটাই বাস্তব, এটাই বাস্তব মানতে হবে। আরেকটা হলো যে আমি সবকিছু, আমি একটা দল করি, একটা জোট করি বিভিন্ন ধরনের। আজকে মনে করেন আজকে তারেক রহমান এই দেশের ক্ষমতায় আছেন বিএনপির নেতা হিসেবে,
আজকে উনি একটা যে কর্মসূচি ঘোষণা করবে বা একটা জিনিস যেটা চাবে, উনি তো ওনার লোকের মাধ্যমে সেটা বাস্তবায়িত করবে, অন্য কারো মাধ্যমে তো সেটা বাস্তবায়িত হবে না। আজকে বলে সিটি কর্পোরেশনের দায়িত্ব আমাকে দিয়েছেন, সিটি কর্পোরেশন 18 মাসে একেবারে স্থবির হয়ে গেছে, কিছুই চলছিল না, ঢাকাটা জঞ্জাল হয়ে গেছে। আজকে যে ঢাকার মূল সমস্যা, আজকে রিক্সার সমস্যা, আজকে হকার সমস্যা, এই 18 মাসের সৃষ্টি, এই 18 মাসের সৃষ্টি। আগের স্বৈরাচার সরকার তো করেই গেছে, সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে, তারপর সেটার থেকে পরিবর্তন না করে বরঞ্চ সমস্যাটা আরো বাড়িয়েছে। কাজে এগুলোকে যদি আমাকে দূর করতে হয়, তাহলে তো তার নিজস্ব তার দলের লোকের উপর তো তাকে নির্ভর করতে হবে, অন্য কেউ সে কাজগুলো করবে না, তারপর তো সমালোচনা আরো বেশি আসবে। কাজে সমালোচনা থেকে দূর করার জন্য যার উপর নির্ভর করতে পারবে সে তাকে নিয়ে কাজ করবে, তাকে নিয়েই কাজ করবে, এটা তো সত্য কথা। কাজে আমরা বলবো যে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। আমরা আমাদের ভুলের কারণে আবার যাতে আধিপত্যবাদী শক্তি আমাদের এখানে গেড়ে না বসতে পারে। তারা তো উন্মুখ হয়ে আছে, তারা উন্মুখ হয়ে আছে, অপেক্ষা করছে। আজকে যে ফ্যাসিবাদকে আমরা বিতাড়িত করেছি, সে বারবার আলটিমেটাম দিচ্ছে, কিভাবে সাহস পায় আলটিমেটাম দিতে? কাজে আমাদের মধ্যে ঐক্যের একটা জায়গায় একসাথে থাকতে হবে, যে কোনোভাবেই অন্তত ফ্যাসিবাদ ফিরে আসুক, সেই জায়গায় যাতে আমাদের মধ্যে বিভক্তি না আসে, আমাদের কোনো কারণে, আমাদের কোনো আচরণে যাতে সেটা না হয়। বিরোধী দল বিরোধিতা করবে, অবশ্যই করবে, করবে না কেন, কিন্তু সেটার মধ্যে দিয়েও যাতে আমাদের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত না হয়। যে অন্তত এটা তো ঠিক আছে যে বিএনপি ক্ষমতায় থাকলে আগামী 5 বছর পর একটা নিউট্রাল গভর্নমেন্টের